ওকে, গুড মর্নিং, জয় যিশু। আজকে একটা সুন্দর দিন, সুন্দর সকাল প্রভু উপহার দিয়েছেন এবং সেই পাম সানডে, যদিও আমরা খেজুর পাতা রবিবার লিখছি, কিন্তু পাম গাছ মানে তো খেজুর গাছ হতে পারে, তাল গাছও হতে পারে। তো সেই সময় কোন সূত্রে এটা বলা হয়েছিল, বাইবেল লেখা আছে বিভিন্ন গাছের ডালপালা দেওয়া হয়েছিল। যাই হোক, চিরাচরিতভাবে কথাটা উল্লেখ হচ্ছে যে পাম সানডে এবং বা খেজুর পাতা রবিবার। তো যাই হোক, প্রভুকে আজকে সেই জেরুজালেমে তিনি প্রবেশ করছিলেন এবং সমস্ত তার শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানাচ্ছিলেন। আসুন আমরা আজকে সেই পাম সানডেতে আমরাও সেই আমাদের রাজাদের রাজা প্রভুকে আমাদের হৃদয়ে স্বাগত জানাই, তাকে আমরা আরাধনা, তাকে প্রশংসা করব। আসুন তাই আমরা সবাই প্রভুর সামনে নত হই, সমবেত হই এবং আমাদের সমস্ত হৃদয় প্রভুর কাছে সমর্পণ করি। আসুন প্রার্থনায় যাই। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর সম্মান করি প্রভু। আজকের এই সুন্দর দিন তুমি উপহার দিয়েছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে সেই পাম সানডেতে আমরা তোমার আরাধনা, তোমার প্রশংসা করতে চাই, তোমার নামকে উচ্চকিত মহিমান্বিত করতে চাই প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, ঊর্ধ্ব থেকে তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে তুমি পরিচালিত করো, উৎসাহিত করো, উদ্দীপিত করো প্রভু। আজকে যেন শুধু তোমাকে আমরা আরাধনা করতে পারি, তুমি সেই রাজাদের রাজা, তোমাকে যেন সমস্ত হৃদয়ে বরণ করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো, কারণ তুমি আমাদের জন্য সেই এসেছিলে প্রভু গো। তুমি সেই এই জেরুজালেমে প্রবেশ করেছো এবং প্রভু গো, তুমি আমাদের জন্য সেই যজ্ঞ সম্পন্ন করেছো, তুমি আমাদের জন্য সেই নিজেকে উৎসর্গ করেছো, তাই যেন আমরা সেটা অনুভব করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। আজকে স্বাস্থ্য পাঠ, স্বাস্থ্য আলোচনায় তুমি আশীর্বাদ করো, যেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সমর্পিত করতে পারি, পরিবর্তন করতে পারি। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। সকল ধন্যবাদ মহিমা তোমার হোক প্রভু। আজকে আমাদের হৃদয়কে তোমাদের সমর্পণ করে, এই আরাধনাকে তোমাদের সমর্পণ করে, আশীর্বাদের সঙ্গে আমাদের প্রত্যেককে তোমাদের রেখে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু। সকলকে আসুন আমরা সেই রাজাদের রাজাকে আমরা স্বাগত জানাই। আমরা প্রভুকে আমরা আরাধনা করি, স্তুতি আরাধনা উপহার জাতিয়ে সেই সমস্ত আরাধনা প্রভুর, কারণ সেই রাজাদের রাজা, আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। तो आराधना ऊपर
সেই রাজাকে আরাধনা। হালেলুয়া হালেলুয়া হৃদয় একবার হালেলুয়া 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 হোসান্না। সেই আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু। আসুন আমরা সেটা গান করি, রাজাদের রাজা প্রভুদের প্রভু মহিমা। হালেলুয়া। ছোট গান। রাজা প্রভুদের প্রভুর মহিমা। হালেলুয়া রাজাদের রাজা প্রভুদের প্রভুর মহিমা। হালেলুয়া যিশু শান্তির রাজা মহিমা। হালেলুয়া যিশু শান্তির রাজা মহিমা। হালেলুয়া রাজাদের রাজা প্রভুদের প্রভুর মহিমা। হালেলুয়া রাজাদের রাজা প্রভুদের প্রভুর মহিমা। হালেলুয়া যিশু শান্তির রাজা মহিমা। হালেলুয়া যিশু শান্তির রাজা মহিমা। হালেলুয়া। সেই যিশু তিনি শান্তির রাজ, যিনি রাজাদের রাজা, রাজাধিরাজ, কিং অফ অল কিংস। আসুন আমরা সেই রাজাকে আরো প্রশংসা, তাকে মহিমা বলে। আসুন আমরা গানকে প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা। আসুন আমরা সেই রাজাকে আজকে প্রশংসা করতে হবে। সেই দিন সমস্ত মানুষ তাদের বস্ত্র খুলে দিয়েছিল, রাস্তায় বিছিয়ে দিয়েছিল, কেউ গাছের ডালপালা কেটে বিছিয়ে দিয়েছিল, কারণ সেই রাজাদের রাজার প্রশংসা করার জন্য, রাজাদের রাজাকে মহিমা করার জন্য, তার নামকে উচ্চকিত করার জন্য। তাই প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে সেই রাজাকে প্রশংসা করবো। আসুন আমরা গান করি প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা। প্রশংসা প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভুর মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভুর মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 গাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা দাও, হালেলুয়া। প্রশংসা দাও, প্রশংসা দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। নেচে 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 এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গান। নেচে নেচে এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। হৃদয়
দিয়েছো উচ্চস্বরে, সুপ্রতের আকায় গান গায়। প্রশংসা 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 গাও, উচ্চস্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চস্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা দাও প্রভুকে। হালেলুয়া, হোসান্না, সেই প্রভুর কে প্রশংসা, তাকে মহিমা হোক। সেই রাজাদের রাজা, তার নাম উচ্চকিত হোক, কারণ তিনি একমাত্র সেই আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা। তাই প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর মহিমা হোক। আসুন আমরা একটা গান করে প্রভু ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। 77 সংখ্যা। আসুন আমরা তাকে ধন্যবাদ দিই আজকে, তার উপকার আমরা ভুলে যাব না। 77 সংখ্যা গান। ওরে ধন্যবাদ 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 প্রভুর, ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়গান। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামে জয় জয়গান। প্রভু ঈশ্বর স্বয়ং তোমায় পরিত্রাণ, আনন্দে করো তার বন্দনা গান। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ, সুস্থ করেন তোমার সব রোগ পাপ। ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ, সুস্থ করেন তোমার সব রোগ পাপ। কুপথে মুক্ত করেন তমোপান, করুণায় মুকুল করেন তোমার দান। কুপথে মুক্ত তমোপান, করুণায় মুকুল করেন তোমার দান। তুমি যে ধুলিতা যাকে স্মরণ, তুমি যে ধুলিতা যাকে স্মরণ। প্রভু মোদের কৃপাবান অতি মহান। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। হালেলুয়া, প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। আমরা ইব্রিয় 5 অধ্যায়
বুক অফ হিব্রু চ্যাপ্টার 5 1-10। ইব্রিয় তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ। আসুন ঈশ্বরের বাক্য, ইব্রিয় তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ। ইব্রিয় নিউ টেস্টামেন্ট, ইব্রিয় 5 1-10। আসুন ঈশ্বরের বাক্য আমরা সমবেতভাবে পাঠ করি। ইব্রিয় তার 5 অধ্যায় 1 থেকে 10। আসুন ঈশ্বরের বাক্য, ইব্রিয় 5 অধ্যায় 1 থেকে 10। বস্তুত প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্যে পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন। তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি আপনিও দুর্বলতায় বেষ্টিত এবং সেই দুর্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য তেমনি আপনার জন্য পাপ নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা তাহার আবশ্যক কর্তব্য। আর কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বর কর্তৃক আহুত হইয়াই তাহা পায়। হারানো সেই প্রকারে পাইয়াছিলেন। খ্রিস্ট তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনি করিয়াছিলেন, যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি মলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা বিনতি উৎসর্গ করিয়াছিলেন। তিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি সেই সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা অজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর কর্তৃক মলকিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। এখানে হেডিংয়ে লেখা আছে যিশু ঈশ্বর নিরূপিত মহাযাজক, হি ইজ দ্য হাই প্রিস্ট। তিনি সেই মহাযাজক যিনি আমাদের সমস্ত পাপের জন্য সেই যোগ্য তিনি সম্পন্ন করেছেন। নিজেই সেই আমাদের জন্য তিনি নৈবেদ্য আকারে তিনি আহুত হয়েছিলেন, সেই সমস্ত কিছু তিনি করেছিলেন। তাই তিনি সেই জেরুজালেমে আজকে তিনি প্রবেশ করছেন, কারণ এটাই তার শেষ প্রবেশ ছিল এবং এইটাই সেই জেরুজালেমে তিনি প্রবেশ করার পরে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা জানি তাকে তিনি শেষ নিস্তার পর্ব পালন করার পরে, শেষ ভোজ পালন করার পরে তাকে ধরা হয়েছিল এবং তারপরে কী হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো আজকে সেই প্রভু তিনি আসছেন, হোসান্না হোসান্না, তিনি রাজাদের রাজা। তাই আমরা আসুন গান করি, আমরা সেই তাকে মহিমা করি। আমরা আসুন একটা ছোট্ট একটা গানের কিছু কলি আমরা করি, তার মধ্যে দিয়ে আমরা সেই খেজুর পাতা নিয়ে তাকে হোসান্না করে আমরা সমাদর জানাই। 234 সংখ্যার গান। হোসান্না হোসান্না এলেন শান্তির রাজ, ধন্য তিনি ধন্য পাত্র যিশুর জন্য, তিনি রাজ্য লইবেন আর। হোসান্না সবাই, হোসান্না হোসান্না এলেন শান্তির রাজ।
ধন্য তিনি ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। অপূর্ব সাজে সাজিয়ে যিশুর সৈনিক যায়, নিজ বস্ত্র পথে পাতিয়ে খেজুর পাতা উড়ায়, খেজুর পাতা উড়ায়। হোসানা হোসানা এলেন শান্তির রাজ। ধন্য তিনি ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। হে সিয়ন কন্যে পুরিবে আজ শাস্ত্রের এই বচন, ওই দিন বেশে হবে তোমার রাজার আগমন, রাজার আগমন। হোসানা হোসানা এলেন শান্তির রাজ। ধন্য ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। নগরে শোভে সন্ধ্যালো ও চূড়া স্বর্ণময়, সব তুলি ছাদে উঠেল অপেক্ষা করি রয়, অপেক্ষা করি রয়। হোসানা হোসানা এলেন শান্তির রাজ। ধন্য তিনি ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। কানে স্বর কিন্তু মন নিরাশ বহিবে কি আমার, কি সত্যের পক্ষে এই উল্লাস না জগৎ রাজ্য চায়, না জগৎ রাজ্য চায়। হোসানা হোসানা এলেন শান্তির রাজ। ধন্য প্রিয় ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। অমায়িক শিশুগণের ভাব নাথ হেরি মন্দিরে করিলেন তবে পিদিলাম, তাই মনে রাখে কে, তাই মনে রাখে কে। হোসানা হোসানা এলেন শান্তির রাজ। ধন্য তিনি ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। হোসানা 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 এলেন শান্তির রাজ। ধন্য তিনি ধন্য সফল যিশুর জন্য নিজ রাজ লইবেন আজ। আরেকটি বাড়ি
হৃদয় হোসান্না 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 হে শান্তি রাজ ধন্য তিনি ধন্য পাগল ভিতর ধন্য নিজ রাজ রইবে না। আসুন সেই হোসান্না আমাদের রাজার কাছে আমরা প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু তুমি হোসান্না হোসান্না হোসান্না। প্রভু তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু। তোমার নামে ধন্যবাদ করে, তোমার নামের প্রশংসা করে আমাদের হৃদয়ে তোমাকে আমরা আদর করি, সম্মান করি। এই হৃদয়ে আজকে তোমাকে বরণ করে নিই প্রভু। তুমি আমাদের হৃদয়ে আসো। হোসান্না হোসান্না হোসান্না। প্রভু তোমাকে ধন্যবাদ করি, তোমাকে প্রশংসা করি। আজকের এই দিন সুন্দর দিন তুমি দেখতে সাহায্য করেছো, তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তুমি এসেছিলে সেই ধরাতলে যেন প্রভু আমরা পাপ থেকে উদ্ধার পাই। তুমি সেই মহাযাজক, তুমি সেই মেলকিসেদকের রীতি অনুসারে প্রভু তুমি ঈশ্বর দত্ত মহাযাজক, তুমি ঈশ্বর নিরূপিত। হালেলুয়া। তুমি অভিভাষিত প্রভু। তুমি আমাদের জন্য সেই মহাযাজক হয়েছিলে যেন তুমি সেই যজ্ঞ সম্পন্ন করতে পারো আমাদের জন্য। সেই যজ্ঞ, সেই প্রভু হোম সব কিছু তুমি করতে পারো, নিজেকে আহুতি দিতে পারো সেখানে। আমাদের পাপের জন্য যে যজ্ঞ আমাদের করা দরকার ছিল, যে আহুতি আমাদেরকে দেওয়া দরকার ছিল, যে বলিদান আমাদেরকে দরকার ছিল, তাই তুমি আমাদের পক্ষে তুমি সব করে দিয়েছো, আমাদের জন্য তুমি সব করে দিয়েছো। তাই ধন্যবাদ। ও হোসান্না হোসান্না। তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব করি, তোমাকে প্রশংসা করি, কারণ তুমি রাজাদের রাজা, রাজাধিরাজ প্রভু। তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া। সেই দিন প্রভু তারা যে স্বাগত জানিয়েছিল, তারা তোমাকে রাজা হিসাবে তাদের হৃদয়ে স্বাগত জানিয়েছিল প্রভু। আমরাও তোমাকে স্বাগত জানাতে চাই। অনুগ্রহ করো, আশীর্বাদ করো, যেন তুমি চাও যেন আমরা প্রভু তোমার আশীর্বাদে জীবন করতে পারি, তোমার অনুগ্রহে জীবন করতে পারি। হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ। প্রশংসা তো করি তোমাকে প্রভু। তোমার নামকে উচ্চকিত করি, তোমার নামকে সমাদর করি, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, তুমি সত্য সনাতন। হালেলুয়া। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার নামে জয় জয়কার হোক, তোমার নামে প্রশংসা হোক। আমাদের দেশ, এই জাতিকে তুমি আশীর্বাদ করো। এই দেশ আগামী দিনে ইলেকশন আসছে প্রভু। প্রভু তোমার উত্তম নেতাকে তুমি নির্বাচন করো, যাকে তুমি মনোনীত করে রেখেছো, যাকে তুমি ভালোবাসো, যার দ্বারা তোমার রাজ্য ধার্মিকতার কাজ হবে, তোমার ইচ্ছা পরিপূর্ণ হবে ঈশ্বর, আমাদের নয়। তোমার ইচ্ছা তুমি জানো প্রভু গো। আজকের দেশের অবস্থা, আজকের মানুষের জীবন অবস্থা সব কিছু তুমি সুন্দর করো। প্রত্যেকের জীবনে তুমি আশ্চর্য কাজ করো, যেন দেশের পক্ষে মঙ্গল হয়। তুমি অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো প্রভু। এই দেশে আজকের অর্থনৈতিক অবস্থা কেমন তুমি জানো, সামাজিক শিক্ষা সমস্ত দিক থেকে বিপর্যস্ত। ঈশ্বর তুমি সত্যভাবে তুমি কার্য করো, প্রতিটা মানুষের অন্তরকে পরিবর্তন করো, মানুষের জীবনযাত্রাকে সুন্দর করো, চিন্তা ভাবনাকে পরিবর্তন করো, যেন তোমার গৌরব তোমার মহিমা হয়। মঙ্গলময় ঈশ্বর, দয়াময় পিতা, আজকের আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করি। ঈশ্বর আমরা তোমাতে আরো বিশ্বস্তভাবে জীবন করতে চাই, তোমার বাক্য নিয়ে চলতে চাই, তোমার বাক্য নিয়ে শেষ পর্যন্ত প্রভু তোমাকে অনুসরণ করতে চাই। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। হোসান্না। হে স্বর্গের ঈশ্বর, হে শান্তি রাজ, তুমি নেমে এসেছিলে প্রভু এই ধরাতলে আমাদের জন্য, তাই ধন্যবাদ 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 ধন্যবাদ। এই হৃদয়ে তুমি এসেছো, তাই ধন্যবাদ দিই প্রভু। তোমাকে গৌরব করি। যারা অসুস্থ পীড়িত প্রত্যেকে তোমাদের সমর্পণ করি, তাদের জীবনকে তুমি পরিচালনা করো। সকল মহিমা আদর তোমার হোক, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। আমাদের সঙ্গে আছো, ধন্যবাদ। সমস্ত প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ প্রভু। আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেছো, অনেক ধন্যবাদ। অভিষেক করছো, তাই ধন্যবাদ। অনুগ্রহ করেছো, তাই ধন্যবাদ। সকল আদর মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয়কে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পরিত্যাগ বিশেষ সূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন,
কনিকময়ের মধ্যে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্যে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তত হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্জন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা মহিমা পরে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো। আমরা আরেকটিবার আমরা প্রভুর কাছে সমর্পিত হই। আমরা প্রভুর কাছে যে উপহার দিয়েছি সেই উপহারের জন্য আমরা প্রার্থনা করি। আমরা আসুন সেই উপহার সমস্ত নৈবেদ্য প্রভুর কাছে সমর্পণ করি এই সময়। আসুন প্রিয় ভাই বোন, একটিবার প্রার্থনা যাই। ধন্যবাদ হোসান্না। প্রভু তোমাকে গৌরব করি, যে উপহার তোমার কাছে নিয়ে এসে সেই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। তোমার প্রভু ভাণ্ডারকে তুমি পূর্ণ রেখো। পিতা ঈশ্বর, যেন তোমার রাজ্য ধার্মিকতার কার্য হয়। ঈশ্বর, যেন অনেক আত্মা যেন পরিত্রাণ পায়। প্রভু তোমার রাজ্যের সুসমাচার যেন চারিদিকে প্রভু প্রচারিত হতে পারে। প্রভু প্রত্যেকটা মানুষ যেন তোমার অনন্ত জীবনকে গ্রহণ করতে পারে। তোমার শান্তি আনন্দ জীবন যেন গ্রহণ করতে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের যে ভাণ্ডার থেকে, পরিবার থেকে যে আমরা হাত বাড়িয়েছি, হাতকে আশীর্বাদ করো। আমাদের আরও পরিবারের প্রত্যেকটা কিছু সব কিছু পূর্ণ করে দাও। আমাদের কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, ওদের বিষয়ে তুমি সাহায্য করো। আমাদের হৃদয়কে তুমি বড় করো, কারণ আমরা তোমাকে যে ভালোবাসি সেই ভালোবাসার স্বরূপ হচ্ছে এই উপহার প্রভু গো। আমাদের তোমার টাকা পয়সা কিছু দরকার নেই, কিন্তু তুমি দেখতে চাও আমরা তোমাকে কতটা ভালোবাসি, আমাদের হৃদয়ে কী চিন্তা আছে পিতা ঈশ্বর। তাই আমাদের সেই ভালোবাসা সত্য হৃদয়ে তোমাকে প্রদর্শন করতে তুমি সাহায্য করো। আশীর্বাদ করি, উপহারকে তোমাদের সমর্পণ করলাম, তুমি আশীর্বাদ করো। আমাদেরকে তোমাদের সমর্পণ করলাম। বাকি সময় ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সময় প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। হালেলুয়া, হোসান্না। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা, প্রভুর প্রশংসা হোক। আজকে সেই পাম সানডে, আমি যেটা আগেই বললাম, সেই প্রভুর বিজয় যাত্রা তিনি জেরুজালেমে প্রবেশ করার মধ্য দিয়ে তিনি শুরু করেছিলেন। তাই আমরা যদি ঈশ্বরের বাক্য পড়ি, আসুন ঈশ্বরের বাক্য পড়ি। লুক 19 অধ্যায় আসুন লুক 19 অধ্যায় 28 থেকে পাঠ করি আমরা 40 পর্যন্ত। ঈশ্বরের বাক্য, লুক লিখিত সুসমাচার, গসপেল অফ লুক, লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 40, গসপেল অফ লুক। আসুন লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 থেকে 40 আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রাগ্রে চলিলেন, জেরুজালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফগী ও বৈথনিয়া নিকটবর্তী হইলেন, তখন তিনি 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন, ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই। সেটি খুলিয়া আনো, আর যদি কেহ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন যাহাদিগকে পাঠানো হইল, তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপই দেখিতে পাইলেন। যখন তাহার গর্দভ শাবকটি খুলিতেছিলেন, তখন মালিকেরা তাহাদিগকে বলিল, গর্দভ শাবকটি খুলিতেছ কেন? তাহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলেন এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিয়া স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি, ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্যে হইতে
কয়েকজন ফরিসি তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দেউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমেন, আমেন, হালেলুয়া। 40 পর্যন্ত। প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। আমরা জানি আজকে পাম সানডে বা কয়েকদিন পরে গুড ফ্রাইডে আছে। এর মানেটা কি? এবং বিশেষ করে আজকে সেই তিনি জেরুজালেমে ঢুকছেন যিশু, এবং জেরুজালেমে প্রবেশ করছে, মানেটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেমন ভাওবাদী হয়েছিল ভাওবাদীদের দ্বারা আগে থেকে, যে তিনি আমাদের পাপের বোঝা তিনি তুলে নেবেন, আমাদের জন্য ক্ষত বিক্ষত হবেন, সেই সমস্ত ভাববাণীগুলো সম্পূর্ণ হচ্ছে। তিনি আসছেন, তিনি জেরুজালেমে এটা শেষবার এসেছেন, কারণ এটাই হচ্ছেন তার শেষবারের জেরুজালেমের যাত্রা। এর আগে তাই তিনি যখন এসেছেন জেরুজালেম নগরকেও তিনি বলছেন, ধিক সেই জেরুজালেম নগর, যে নগরে সেই এইরূপ ঘটনা ঘটবে, সেই নগরকে তিনি ধিক জানাচ্ছেন, ধিক্কার দিচ্ছেন। কারণ সেই নগর তাকে চিনতে পারেনি। তিনি অত আশ্চর্য কাজ করলেন, তিনি ঈশ্বরের বাক্য থেকে বললেন, তবুও সেই নগর তাকে সেই শত্রু হস্তে সমর্পণ করলেন। যদিও এটা ঈশ্বর দত্ত পূর্ব পরিকল্পনা, তবুও। তাই তিনি হলেন সেই রাজাদের রাজা, যিনি জেরুজালেমে প্রবেশ করছেন। এবং তার আগে দেখি যে শিশুদেরকে তিনি সেই গর্দভ শাবককে আনতে বললেন, যার উপরে কেউ কখনো বসেনি। সেই রাজাদের রাজা, যিনি স্বর্গে ছিলেন, যিনি ঈশ্বর পুত্র, তিনি এসেছিলেন ধরাতলে, এবং তিনি আজকে গাধার পিঠে করে যাচ্ছেন। তিনি ঘোড়ায় করে যেতে পারতেন, বা তিনি আরও পরাক্রমের সঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গাধাকে নির্বাচন করলেন। আমরা জানি, আমরা আগে শুনেছি, গাধা যে নম্রতার প্রতীক, এবং যে সবসময় বাধ্য। আপনি গাধার পিঠে কোনো মালপত্র দিয়ে যেখান থেকে তুলে দেবেন, যে পর্যন্ত তাকে বলবেন সেই পর্যন্ত একদম আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসবে, একদম নম্রতার সঙ্গে, বাধ্য। তাই সেই সময় ওই জায়গায় ঘোড়ার থেকে গাধার চল বেশি ছিল, কারণ গাধা শান্তশিষ্ট নম্রতা। তাই প্রভুর একটা চরিত্র তিনি ফুটিয়েছেন গাধার মধ্য দিয়ে, যে সেই রাজার যুদ্ধ করার জন্য আসেনি। কারণ সেই আমরা গান করছিলাম, এই গানেতে আমরা 234 সঙ্গে যে গান করছিলাম, সেই গানে আমরা লক্ষ্য করেছেন কি জানি না, সেই গানে কয়েকটা শব্দ ছিল, আপনারা দেখেছেন। এখানে বলছে কি, 5-5 এতে বলছে যে, ত্রাণেশ্বর কিন্তু মন নিরাশ, বহিবে কি আমায়, কি সত্যের পক্ষে উল্লাস, না জগৎ রাজ্য চায়। হ্যাঁ, এই যে ত্রাণেশ্বর, এই ঈশ্বর পুত্র, যে তিনি ত্রাণেশ্বর, ত্রাণ থেকে যিনি ত্রাণ করবেন, উদ্ধার করবেন, তিনি মনের মধ্যে একটা শঙ্কা প্রকাশ করছে যে আমাকে যে এত কিছু করছে, এটা কি ব্যাপার, এরা কি জগতের রাজ্য চায়? তিনি তো জগতের রাজ্য দেওয়ার জন্য নয়, তিনি এসেছিলেন স্বর্গের রাজ্যের জন্য। তিনি এই পৃথিবীর রাজ্যের জন্য নয়, তিনি এসেছিলেন স্বর্গের রাজ্যের জন্য, কারণ তিনি স্বর্গের রাজাদের রাজা। তাই তিনি যেটার জন্য এসেছিলেন, মানুষ সেটা বুঝতে পারেনি, তাই তিনি শঙ্কা প্রকাশ করছেন। আর সেটাই ব্যাপার ছিল। কারণ মানুষরা তাকে তাদের বস্ত্র গাধার উপরে দিলেন, এবং তারপর রাস্তায় পেতে দিচ্ছেন, গাছের ডালপালা কেটে দিচ্ছেন, এবং তাকে হোসান্না হোসান্না করছে। তাকে অনেক স্বাগত জানিয়েছিলেন। এবং ওনারা জানেন যে পরবর্তী ঘটনা কি হয়েছিল। একজনও তার পক্ষে ছিল না, সবাই বলল, পুষে দাও, পুষে দাও। এবং যখন দেওয়া হচ্ছিল, সবাই চলে গেছিলো। তার শিষ্যরা কয়েকজন ছিল, প্রায় সবাই পালিয়ে গেছিলো ভয়তে। তো সুতরাং যারা আজকের উল্লাস, এখানে আজকের বাক্যে লেখা আছে 38 পদে, 37 পদে লেখা আছে যে, সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করতে লাগিল। যারা আশ্চর্য কাজ দেখেছিল, তাদের মনের আনন্দে তারা প্রয়োগ করছে। কারণ রোমীয় শাসকরা তাদের উপর অনেক অত্যাচার করতো, রোমীয় শাসন খুব কঠিন ছিল, তাই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, উদ্ধার পেতে চেয়েছে, মুক্তি। তাই তারা বহুদিন ধরে তারা এমন একজন রাজার বা শাসকের অপেক্ষা করছে, যে তাদেরকে সেখান থেকে মুক্ত করবে। তাই যীশু খ্রিস্ট যখন আসছেন, তারা ভাবছে এই হলেন সেই রাজা, এবার আমাদেরকে রোমীয় শাসকের হাত থেকে উদ্ধার করবেন, আমাদেরকে যিহুদিরা, আপনারা একটা
এখানে একটা বড় হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যে সলোমনের পুরাতন নিয়মে সলোমনের সময় সেই মানে জিহুদা দুটো ভাগ হয়ে গেছিল, উত্তর দক্ষিণ, ঠিক আছে। তো এবং রোমীয়রা সেই শাসন করতো যখন, তখন অনেক নিপীড়ন করতো অনেক, সেই জন্য দেখবেন যে ট্যাক্স দেওয়ার ব্যাপারটা অনেক রকম ব্যাপার আছে ওখানটায়। তাই জিহুদিরা আগাগোড়াই চাইতো যে তাদের একটা আলাদা রাজ্য হবে, তার জন্য সেই জন্য তারা অপেক্ষা করছিল যে তাদের পক্ষে একজন কেউ আসবে। তাই যিশুকে তারা সেই রাজা হিসাবে চাইছিল যে এবারে এনেই কিছু একটা করবে, রোমীয়দেরকে হারিয়ে দিয়ে আমাদের একটা রাজ্য সে স্থাপন করবে। সেই জন্য এই গানেতে লেখা ছিল না যে তারা জগৎ রাজ্য চায়। কিন্তু যীশু খ্রিস্ট তো সেইটার জন্য আসেননি। তিনি এসেছিলেন সমগ্র মানব জাতির পাপের উদ্ধারের জন্য, সমস্ত মানুষকে পাপ থেকে মুক্তি করার জন্য। আজকে জিহুদিরা বুঝতে পারলেন না যে তাদের জীবনে দরকার কোনটা। তারা প্রথম দিকে যে নিস্তার পর্ব পালন করছে, যে উদ্ধারের জন্য চিন্তা করছে, সেই যে প্রতিজ্ঞাত মসিহার জন্য অপেক্ষা করছে, তো যীশু খ্রিস্ট হলেন সেই প্রতিজ্ঞাত মসিহা, তিনি হলেন সেই উদ্ধারকর্তা। তিনি সেই বুঝতে পারলেন না। তিনি বললেন, যখন বললেন সে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যীশু বললেন সেই নিস্তার পর্বের মেষ আমি, তিনি সেই বলিদান হতে যাচ্ছেন। কিন্তু তবুও এতবার শুনেও তারা ঠিক বুঝতে পারলেন না। তাই প্রভু তিনি রাজাদের রাজা, তিনি সেই জেরুজালেমে প্রবেশ করছেন, কারণ তিনি সেই প্রতিজ্ঞাত মেষ শাবক হিসাবে তার সেই ঈশ্বরের যে প্রতিজ্ঞা, ঈশ্বর যা বলেছেন সেটা পূর্ণ হবে কয়েকদিন পরে। এবং তাই যখন তিনি প্রবেশ করছেন, সমস্ত মানুষ উচ্চ স্বরে হোসান্না হোসান্না বলে তাকে স্বাগত জানাচ্ছেন এবং বলছে ও স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। এবং সেইগুলো দেখে সে ফরিসিরা তারা বলছে যে ওই তোমার শিষ্যদেরকে চুপ করতে বলো, কারণ তারা কি করছে, এত জোর চেঁচাচ্ছে কেন। যিশু বলছে ওরা চুপ করলে পাথর চেঁচাবে, কারণ প্রভু এতদিন যা কার্য করেছে, যা তিনি বলেছেন, চেঁচানো ছাড়া তো উপায় নেই। তিনি যে রাজা, তিনি যে প্রভু। তাই গাধার পিঠে জেরুজালেমে প্রবেশের মাধ্যমে যিশু জনসমক্ষে এক কথা প্রকাশ করলেন যে তিনি পূর্বে ঘোষিত ইসরায়েলের রাজা এবং মসিহা। এবং সখরীয় পুস্তকে সেই যে তিনি যেটা ভাববাণী করা হয়েছিল, সখরীয় 9 অধ্যায় 9 পদ আমরা গানেতে করলাম, হে সিওন কন্যা। হ্যাঁ, দেখো সেই ভাববাণী পূর্ণ হচ্ছে। হ্যাঁ, সেইটাই সিওন কন্যা, সেই ভাববাণী পূর্ণ হচ্ছে, সেটাই সেই সখরীয় 9 অধ্যায় 9 পদে বলেছিল। আমরা পড়ি, হে সিওন কন্যা অতিশয় উল্লাস করো। হ্যাঁ, সখরীয় কত বৎসর আগে তিনি এই ভাববাণী করে গেছে যে উল্লাস করবে। হে জেরুজালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্যাগযুক্ত, তিনি নম্র ও গর্দভী শাবকে উপবিষ্ট। হালেলুয়া। তিনি ধর্মময়, হি ইজ আ রাইচাস। হ্যাঁ, তিনি পরিত্রাণ করতে, হি ইজ আ সেভিয়ার। তিনি নম্র, হি ইজ হাম্বেল। তিনি সেই হাম্বেল গড। তিনি আমাদের নম্র প্রভু, তিনি আমাদের নম্র। এবং সেই বললাম যেটা, যে গাধা সেই নম্রতার প্রতীক। তিনি নম্র হয়ে তিনি আসছেন। তিনি সেই জগতের বিষয় নিয়ে তিনি নয়, তিনি কোনো পরাক্রম কার্য দেখাতে আসছেন না এখানটায়। তিনি এখানটা কাউকে মারতে আসছেন না, তিনি নিজেকে বলিদান দিতে আসছেন যেন আমাদেরকে তিনি জয় করে। সেই জন্য এখানে বাইবেল লেখা আছে যিশুর বিজয় যাত্রা। তিনি নিজেকে নম্র করে বলিদানের মধ্য দিয়ে তিনি বিজয় হচ্ছেন। ঈশ্বরের বাক্য বলছে যে তার এই প্রবেশের দ্বারা একথা বোঝানো হয়েছে যে তার রাজ্য এই জগতের নয়, বা তিনি শক্তি ও বিদ্রোহের মাধ্যমে তার রাজ্য স্থাপন করতে আসেনি, যেটা আমি আগে বললাম। তিনি মনে করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি চাননি। তার কারণ হলো তিনি নম্রতার মধ্য দিয়ে, নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি মানুষের মধ্যে সেই শান্তি তিনি আনতে চেয়েছিলেন। এবং তারা যেন নিজেরা স্বীকার করতে পারে যে হ্যাঁ, ইনি আমাদের প্রভু, ইনি রাজা। তিনি এটা স্বাধীনতার মাধ্যমে তিনি চেয়েছিলেন, জবরদস্তি বা বিদ্রোহ বা অন্য কিছু ভায়োলেন্স তৈরি করে নয়। তাই এখানে লেখা আছে যে তার রাজ্য, জগতের রাজ্য এক নয়, এবং তিনি শক্তি বিদ্রোহের মাধ্যমে তার রাজ্য স্থাপন করতে চাননি।
একজন সামরিক শাসক রূপে দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করা দ্বারা তিনি প্রমাণ করলেন তার রাজ্য আধ্যাত্মিক রাজ্য। হ্যাঁ, যীশু খ্রিস্টের রাজ্য আধ্যাত্মিক রাজ্য, যেটা আমি একটু আগে বললাম, যে যখন জিহুদিরা দেখলো যা না তো এ তো কোনো শক্তিই দেখাচ্ছে না, শিষ্য সেনারা তাকে ধরে নিচ্ছে, তখন তারা সবাই তার বিরুদ্ধে কথা বললেন। কারণ তারা দেখতে চাইছিল যে যিশু মানে সেই সেনাদের সামনে মিরাকেল কিছু করবে, একটা শক্তি দেখাবে, এমন কিছু দেখাবে যাতে তারা মরে যায়, হটে যায়, বা রোমীয় শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যায়, আর যিশুকে তারা রাজা হিসাবে সেখানে রেখে তারা উল্লাস করবে। কিন্তু যীশু খ্রিস্ট সেটার জন্য আসেননি, সেইটা তিনি চাননি। তিনি নম্রতার মধ্য দিয়ে সবার হৃদয়কে জয় করতে চেয়েছেন, নম্রতার মধ্য দিয়ে তার রাজ্যকে স্থাপন করতে চেয়েছেন, কারণ তিনি সেই নম্রের প্রতীক। তাই যিশু জানতেন, আমি যেটা বললাম 41 পদে, পরে তিনি সেই নগর লূক লিখিত সুসমাচার তার 19:41 পদ, পরে যখন তিনি নিকটে আসিলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। যিশু যে হাউমাউ করে কাঁদছে তা নয়, এই রোদনের অর্থ আছে। এই রোদন তিনি করলেন কেন? যিশু জানতেন যে লোকেরাও তাহার নেতারা একজন রাজনৈতিক নেতারও মসিহের প্রত্যাশা করছে। আমি যেটা আগে বললাম, তারা চিন্তা করে যে যিশু একজন রাজনৈতিক শক্তিশালী নেতা হবে, যেহেতু এত লোক তার পিছনে যাচ্ছে। তিনি এমন একটা পাওয়ার দেখাবেন যে রোমীয়রা ভয় পাবে, বা তিনি সেই উদ্ধারকর্তা মসিহা যার জন্য সেই জিহুদিরা অপেক্ষা করছে, তিনি সেই মসিহা হয়ে এমন হয়ে আসবেন যে এমন ম্যাজিক করবে যে রোমীয়রা চলে যাবে এখান থেকে, বা তারা নষ্ট হয়ে যাবে, এবং তিনি শাসক রূপে রাজা রূপে তিনি স্থাপিত হবেন, এবং সমস্ত জিহুদিরা তারা তাদের রাজা পেয়ে আরও আনন্দিত হবেন। কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে প্রতিজ্ঞাত মসিহা হিসাবে প্রত্যাখ্যান করবে, এবং এর জন্য তাদের চরম দণ্ডভোগ করতে হবে। সেই কারণের অর্থ তাদের জন্য তিনি কন্দন করলেন। গ্রিক ভাষায় কন্দন কথাটির অর্থ শুধুমাত্র চোখের জল ফেলা নয়, তার থেকে অনেক বেশি, হয়তো হৃদয়ের ভিতরের কান্না, বিলাপ করা, এবং ঢুকরে ঢুকরে কান্না, বিভিন্ন কিছু বুকে করাঘাত করা, এটাও বোঝায়। মানে যে তারা বুঝতে পারলেন না তাকে, যে তিনি কে রাজা, তিনি কেন এসেছেন, তারা বুঝতে পারলেন। সেই জন্য যীশু খ্রিস্ট চোখের জল না ফেললেও তার মানে সেই ভিতরের বিষয়টা তিনি এক্সপ্রেশন করলেন, যেটা বাক্যে কান্না হিসাবে লেখা হয়েছে। কারণ যিশু শুধুমাত্র তার নিজের অনুভূতিকেই প্রকাশ করেন না, ঈশ্বরের হৃদয়ের হারানো আত্মাদের জন্য এবং তাদের অনুতাপ এবং পরিত্রাণ গ্রহণ করার জন্য যে মর্ম ব্যথা রয়েছে তাও তিনি প্রকাশ করলেন। কারণ আমি যেটা বললাম, আর কয়েকদিন পরে তাকে যে কী দুঃখ ভোগ করতে হবে, কি জন্য তিনি এসেছিলেন, সেটা মানুষ বুঝতে পারলেন না। কারণ বাক্য বলছে যে আমার হারানো মেয়েদেরকে আমি ফিরে পাওয়ার জন্য এসেছি। সেই জিহুদিরা যারা ঈশ্বরের মনোনীত থেকেও যারা ঈশ্বর থেকে দূরে জীবন করছে, যারা তাদের সেই মসিহাকে জানে না, এবং সমুদায় জগতের মানুষরা যারা যিশুকে জানে না, তাদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য, ঈশ্বরের কাছে সেই হারানো আত্মাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই মসিহা, সেই সেভিয়ার, সেই রেডিমার তিনি আসলেন, এটা তারা বুঝতে পারলেন না। তাই যিশু তিনি হৃদয়ে সেই ব্যথা অনুভব করলেন যে তারা তাকে সেই জগতের রাজা হিসাবে দেখছেন, তারা তাকে সেই জন্য নিয়ে আসছেন, তাদের প্রফিটের জন্য, তাদের ফায়দার জন্য তারা যিশুকে দেখছে। কিন্তু তিনি যে সবাইকে ভালোবেসে কী জন্য আসলেন সেটা বুঝতে পারলেন না। তাই প্রিয় ভাই বোন, আজকে সেই হোসান্না, সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি সমস্ত জগৎকে ভালোবেসে তিনি এসেছিলেন। ঈশ্বরের বাক্য বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, তিনি আমাদের জন্য এসেছিলেন, কারণ তিনি আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছিলেন, যেন আমরা পাপের ক্ষমা পাই এবং আমরা সেই অনন্ত জীবন আমরা লাভ করতে পারি। সেই রাজা যিনি আমাদের হৃদয় সিংহাসনে আসন গ্রহণ করতে চান, তিনি কোনো জগতের সিংহাসন পেতে চান না, তিনি আমাদের হৃদয় সিংহাসনে তিনি থাকতে চান এবং আমাদের জীবনকে তিনি সুন্দরভাবে পরিচালনা করতে চান। সেই রাজা হিসাবে তিনি এসেছিলেন, এবং তিনি ছিলেন নম্রতার রাজা। নম্রতা বাধ্যতার প্রতীক, আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে নম্রতা, বাধ্যতা। যীশু খ্রিস্ট কখনোই তিনি অনেক গর্বিত বা অনেক হুড়দাঙ্গা বা অনেক উচ্ছৃঙ্খলতা কিছুই দেখাননি। তিনি সর্বদা নম্রতা এবং বাধ্যতা প্রকাশ করেছেন, যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বর তাকে, আমরা আগে পড়লাম ইব্রিয়তে, তিনি সেই মহাযাজক হিসেবে তাকে তিনি অ্যাপয়েন্টেড করেছেন।
কারণ সেই মহাযাজক যিনি আমাদের পাপের জন্য সেই যজ্ঞ তিনি সম্পন্ন করবেন। তাই প্রিয় ভাই বোন, আমাদের পাপের জন্য, আমাদের অপরাধের জন্য ঈশ্বর তাকে মনোনীত করলেন, অভিভাষিত করলেন সেই প্রভুকে মহাযাজক হিসাবে, জানেন তিনি আমাদের জন্য সেই যজ্ঞ করেন, তিনি আমাদের জন্য যেন সেই মহাযজ্ঞ তিনি সম্পন্ন করেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি আমাদের জন্য কষ্ট ভোগ করবেন, তিনি সব কিছু করবেন যেন আমরা শুধু তাকে বিশ্বাস করার মাধ্যমে, অনুতাপ করে বিশ্বাস করার মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে পারি। আমাদের কোনো কাজের দ্বারায়, আমাদের কোনো পূর্বপুরুষদের ভালো কাজের দ্বারা কখনো যেটা পেতে পারি না। শুধু বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহে এটা পেতে পারি, এটা বিনামূল্যে প্রিয় ভাই বোন। তাই সেই একমাত্র রাজাদের রাজা হোসান্না প্রভুকে আজকে আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি, আজকে আমাদের হৃদয়ে তাকে বরণ করে নিই, যেন তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের জীবনকে তিনি কর্তৃত্ব করেন, আমাদের তিনি কর্তৃত্বকারী রাজা, আমরা তারই প্রজা, এবং তিনি আমাদেরকে সেই অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন। আজকের আমরা সেই তার জন্য কি দিতে পারবো? সেদিন লোকেরা তাদের কাপড় জামা সব রাস্তায় বিছিয়ে দিয়েছে, কি করতে পারে? গানেতে লেখা আছে চকে উপরে দেওয়ালের উপর বসে আছে সেই রাজাকে দেখার জন্য, মনের মধ্যে আকাঙ্ক্ষিত। আজকের আমরা কতটা আকাঙ্ক্ষিত, আমরা তাকে কিভাবে স্বাগত জানাচ্ছি, আমরা কি দিয়ে দিচ্ছি তার জন্য, কি দিয়ে স্বাগত জানাচ্ছি? প্রিয় ভাই বোন, আমি আগেও বললাম উপহারের প্রার্থনার সময়, প্রভু টাকা পয়সা দেখে না, প্রভু চায় আমাদের হৃদয়, যেন আমরা সমস্ত হৃদয় দিয়ে, যীশুখ্রিস্ট সেই জন্যই বলল, তিনি আজ্ঞা দিলেন, তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। ঈশ্বর আমাদেরকে শুধু মুখ দিয়ে প্রেম করতে চান না, তিনি চান যেন আমরা মুখ দিয়ে নয়, কিন্তু সমস্ত প্রাণ, সমস্ত হৃদয়, সমস্ত অন্তঃকরণে তাকে ভালোবাসি, এবং আমরা নিজেদেরকে সমর্পণ করি তার কাছে নম্রতায়, এবং তার বাক্যের আমরা যেন বাধ্য হতে পারি। প্রভু যিশুর বাক্যে, এই বাক্য আমরা পড়ি, শুনি, দেখি, জানি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আমরা বাধ্য কতটা হচ্ছে। প্রভু যিশু বাধ্য হয়েছিলেন, ঈশ্বর যে পরিকল্পনা করে তাকে পাঠিয়েছিলেন, আমি আগে বললাম যে তিনি জানেন, হৃদয়ে তিনি অনুভব করছেন যে কয়েকদিন পরে আমাকে কি করতে হবে, কতটা কষ্ট পেতে হবে, কিভাবে তারা আমাকে নির্যাতন করবে, তিনি জানতেন। কারণ যিশু আগে থেকে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, তিনি আমাদের জন্য বিদ্ধ, তিনি আমাদের জন্য ভগ্ন, সব কিছুই হবেন। যিশু আগে থেকে ভাববাণী করেছে যীশু খ্রিস্টের আসার আগে। তাই যিশু জানতেন যে তাকে ভগ্ন হতে হবে, তাকে বিদ্ধ হতে হবে, তাকে ক্ষতবিক্ষত হতে হবে। সেই জন্য তিনি হৃদয়ে ব্যথা অনুভব করছেন যে তবু এরা বুঝছে না যে আমি সেই মাসিহা, উদ্ধারকর্তা। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে সেই প্রভুকে বিশ্বাস শুধু মুখ থেকে নয়, হৃদয়, সমস্ত অন্তঃকরণ থেকে করতে হবে, এবং প্রভুর জন্য সমর্পিত নম্রতার জীবন করতে হবে, কারণ তিনিই হলেন আপনার রাজা। আসুন সেই রাজার সামনে আমরা সমর্পিত হই এই সকালে, এবং প্রভু আপনার মাসিহা, হিজ ইয়োর মাসিহা, আপনার সেই উদ্ধারকর্তা, আপনি তার সামনে আজকের আপনার হৃদয়কে পবিত্র করুন, কারণ সেই রাজা আপনার হৃদয়ে প্রবেশ করতে চান। আপনার পাপ, আপনার সমস্ত বিষয় যদি আপনার হৃদয়ে বদ্ধ হয়ে আছে, আজকের হৃদয়কে খুলে দেন, এবং সমস্ত অনুতাপের সঙ্গে প্রভুকে আপনার হৃদয়ে আহ্বান করুন মাসিহা রূপে, এবং তাকে আপনি বরণ করে নেন, যেন তিনি আমরা হৃদয়ে রাজা হিসাবে আপনার হৃদয় সিংহাসনে কর্তৃত্ব করতে পারে। যেখানে হয়তো আপনার আমিত্ব, যেখানে হয়তো আপনার অহংকার, যেখানে হয়তো আপনার কোনো অন্য বিষয় কাজ করছে, আজকে আমার হৃদয়কে তার সামনে সমর্পণ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, দয়াময় পিতা, আজকের এই সুন্দর সকালে প্রভু তোমার সামনে সমর্পিত হই। হোসান্না, হোসান্না প্রভু, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা হোক, তোমার আদর সম্মান হোক, কারণ তুমি রাজত্বকে রাজা, প্রভুত্বকে প্রভু, তুমি অনাদি অনন্ত ঈশ্বর, তুমি বিক্রমশালী, তুমি পরাক্রমশালী ঈশ্বর, তুমি সনাতন পিতা। তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে প্রণাম করি, তোমাকে সম্মান জানাই প্রভু, কারণ তুমি আমাদের সেই রাজা, তুমি আমাদের প্রভু, তুমি সেই মাসিহা, উদ্ধারকর্তা। হে তানেশ্বর, হে বাহিনীগণের ঈশ্বর, তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো, তাই ধন্যবাদ। তুমি সেই মহাযাজক, যে আমাদের সমস্ত পাপের জন্য সে মহাযজ্ঞ তুমি সম্পন্ন করে দিয়েছো। হালেলুইয়া। প্রভু, আমাদের আর চিন্তা করার দরকার নেই।
প্রভু আমরা শুধু তোমার সেই সামনে নম্রতার সঙ্গে আমাদের পাপের অনুতাপ করে প্রভু আমরা তোমাকে বিশ্বাস করে আমরা সেই অনন্ত জীবন লাভ করব, কারণ তুমি আমাদের জন্য সব কিছু করেছো। সেই ক্রুশের উপর থেকে তোমার বহুমূল্যের রক্ত তুমি ঝরিয়েছো, তাই ধন্যবাদ। পিতা ঈশ্বর, এই সময় আমি সমর্পিত হই তোমার সামনে, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। আমাদের সমস্ত কিছুর জন্য তুমি নিজেকে সমর্পণ করে দিয়েছো প্রভু, কিন্তু আমাদের কাছে তুমি কিছুই চাও না, শুধু একটু চাও যেন আমরা সম্পূর্ণ হৃদয় তোমাকে দিতে পারি। এই জগতে যখন বাস করি এদিক ওদিক না করে যেন শুধু সমর্পিত জীবন হতে পারে আমাদের, সেইটাই তুমি চাও। হ্যাঁ প্রভু, সাহায্য করো, আশীর্বাদ দাও যেন আমরা সমর্পিত হয়ে তোমার সামনে চলতে পারি। আমাদের পাপ অপরাধ একটিবার ক্ষমা করো, সঙ্গে থাকো, সমস্ত সময়ের ভার নাও প্রভু। আগামী দিন যেন আমরা আবার তোমার সামনে আসতে পারি এবং তোমার সামনে যেন আমরা দাঁড়াতে পারি প্রভু। আমাদের জীবনকে তুমি নিয়ন্ত্রণ করো। প্রশংসা, ধন্যবাদ, মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের পরাশর ক্ষমা করো, যেমন আমরা আপন ক্ষমা করে আছি। আমার পরীক্ষা টানেও না, কিন্তু মন দুটো রক্ষা করো। রাজ্য, পুরাতন, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট আশ্রিত বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু শান্তি আপনাদের প্রত্যেকের উপর বর্তুক, প্রভু আপনাদের সহবর্তী হোক, আমেন। জয় যিশু, হালেলুয়া, হোসান্না।